নমস্কার, আমার চ্যানেল ইংলিশ লার্নিং ইজি টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাই। তো দেখো, চলো ভিডিও শুরু করি। আগের দিন ভিডিওতে আমরা শিখেছিলাম নাউন সম্পর্কে, আর আজকে ভিডিওতে আমরা শিখব প্রোনাউন সম্পর্কে। তো নাউন মানে আমরা জেনেছিলাম যে কোনো নাম বোঝালেই সেটা নাউন হবে। আর প্রোনাউন কি? প্রোনাউনের বাংলা কথা হলো সর্বনাম। প্রোনাউন কাকে বলে? যে শব্দ নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে তাকে প্রোনাউন বলবে। ঠিক আছে? তো দেখো, প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা যায়। এটা খুব কঠিন নয়, মোটামুটি সহজ আছে। তো 9টা ভাগ চলো আমরা দেখে নিই। কি? পার্সোনাল প্রোনাউন, demonstrative pronoun, interrogative pronoun, distributive pronoun, indefinite pronoun, reflexive pronoun, reciprocal pronoun, relative pronoun আর possessive pronoun। তো চলো এবার প্রত্যেকটা ভাগ আমরা আলোচনা করি। তো প্রথমে দেখো পার্সোনাল প্রোনাউন। যে সকল প্রোনাউন ব্যক্তি, প্রাণী প্রভৃতির পরিবর্তে বসে সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলে। মানে ব্যক্তির নাম বা প্রাণীর নাম এর পরিবর্তে। যেমন ধরো, যদি কোনো ছেলের নাম বলি, ধরো সায়ন স্কুলে যায়, সায়নের পরিবর্তে যদি হি বলি, যেহেতু ছেলে হি হবে, তো হিটাই হলো প্রোনাউন। ঠিক আছে? তো এখানে উদাহরণ দিয়েছি, দেখো, আই ওয়েন্ট টু কলকাতা। এখানে আমার নামের পরিবর্তে আই ব্যবহৃত হয়েছে, তাই আই হলো এখানে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? রমা ইজ এ স্টুডেন্ট, সি গোজ টু স্কুল। এখানে রমা নামের পরিবর্তে সি প্রোনাউন ব্যবহার হয়েছে, তাহলে রমা হলো পার্সোনাল প্রোনাউন। ওকে, চলো সেকেন্ডে চলে যাই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন ধরো, এই পেন, ধরো যদি বলি এটি একটি পেন, মানে এই পেনটাকেই বিশেষভাবে নির্দেশ করছে, এটাকেই, বা ওইটি একটি বই, বা ওইটি একটি খাতা, তাহলে ওটাকেই বিশেষভাবে নির্দেশ করছে। তাহলে দিস ইজ এ পেন, এই দিস কথাটা বা দ্যাট কথাটা, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে। ঠিক আছে? তো দেখো এখানে লিখেছি দিস ইজ এ বুক, আই ওয়ান্ট দিস। এই দিস কথাটা, তার আগের বাক্যে দিস ইজ এ বুক, এই বইটাকেই নির্দেশ করছে, আমি এটাই চাই। তো এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো নেক্সটে আমরা চলে যাই রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে প্রতিফলন বোঝায়। তো এখানে দেখো, নিজেই বা আপনা আপনি বা স্বয়ং প্রভৃতি নাউনকে নির্দেশ করে তার উপর গুরুত্ব প্রদান করে, সেই প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন ধরো, আই প্ল্যান্ড মাই সেলফ, মানে আমি নিজেই পরিকল্পনা করেছি। বা ইউ ব্লেমড ইয়োর সেলফ, মানে তুমি নিজেকে দোষারোপ করেছো। তো আমি নিজেই বা তুমি নিজেই, এগুলো হলো রিফ্লেক্সিভ, মানে নিজেকেই বোঝাচ্ছে, প্রতিফলন। তো এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো চলো পরেরটা ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে জিজ্ঞাসা সূচক বা জিজ্ঞাসামূলক। কীরকম? যে সকল প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় সেগুলো। যেমন হোয়াট ইজ ইউর নেম, হু ইজ ইউর ফাদার, হুম ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ দিস, এই যে হু, হোয়াট, হুম, এরকম আরও অনেকগুলো হবে। তো কয়েকটা উদাহরণ আমি লিখেছি, সব উদাহরণ তো দেওয়া সম্ভব হবে না, যেহেতু ছোট্ট ভিডিওর মধ্যে এটা কমপ্লিট করব। ঠিক আছে? তো ইন্টারোগেটিভ প্রোনাউন তোমরা বুঝে গেলে, এগুলো অল্প অল্প করেই জানতে হবে, প্রত্যেকটা ভাগ জেনে রাখলেই হবে। ঠিক আছে? তো পরেরটা রিলেটিভ প্রোনাউন।
কীরকম? যে প্রোনাউন পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং দুটি সেন্টেন্স যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন ধরো কোনো বাক্যের মধ্যে কোনো শব্দ আর পরে এমন একটা শব্দ বোঝাচ্ছে যে ওই পূর্বের শব্দটাকে নির্দেশ করছে, ঠিক আছে? সেটা নাউন বা প্রোনাউন হতে পারে। যে প্রোনাউন দ্বারা সেটা বোঝাবে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। উদাহরণ দিয়েছি দেখো দুটো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। যেগুলি চকচক করে সেগুলি সোনা নয়। তাহলে যেগুলো চকচক করে আবার সেইগুলোই সোনা নয়, ঠিক আছে? তো সোনাটা যেগুলো সেগুলো এরকম দিয়ে বলছি, তো সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর একটা উদাহরণ দিয়েছি দেখো, দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। এই বাক্যে দেখো দ্য গার্ল মেয়েটি বলছি, যে গান করছে সে হলো আমার বোন। তো মেয়েটিকে যে দিয়ে বলছি, এখানে কিন্তু যে হলো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তো পরেরটা ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট, এটা তোমরা সবাই জানো। তো দেখো যে প্রোনাউনগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেই প্রোনাউনকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন ধরো, ওই ব্যক্তিটি আমার চেনা বা ওই ব্যক্তিটি আমার দাদার বন্ধু, এরকম ধরো আরও অনেক কিছু বলা যাবে। ব্যক্তি বস্তুর সম্পর্কেও বলা যাবে। যেমন কিছু কিছু জিনিস আমার ভালো লাগে না, কিছু কিছু জিনিস কি বলিনি আমি, সেগুলো ধরো সাম বা এনি। যে কোনো জিনিস আমি, যে কোনো খাবার জিনিসই আমি খেতেই পারি। এরকম যদি বলি যে কোন খাবার নির্দিষ্ট করে বলছি না, বা কি ভালো লাগে সেটাও নির্দিষ্ট করে বলছি না, বা যে ব্যক্তিটি যাচ্ছেন, এরকম ধরনের কথা যেগুলো বলছি সেগুলো ইনডেফিনাইট, মানে কারোর নাম মানে কিছু বোঝাচ্ছে না একে নির্দিষ্ট করে, তো সেগুলো হলো ইনডেফিনাইট। মানে এক্সাম্পল স্বরূপ দিয়েছি দেখো, ওয়ান, আদার, মেনি, ফিউ, সাম, দে, এভরি ওয়ান, এরকম। সাম সে দ্যাট সি ইজ এ গুড ম্যান, সরি গুড গার্ল হবে। তো দেখো সাম সে দ্যাট, কেউ বলে যে সে একটি ভালো মেয়ে। তো কেউ বলে, কে বলে এটা তো বলিনি, তো এখানে বোঝাচ্ছে, তাহলে সাম এখানে হবে ইনডেফিনাইট প্রোনাউন। ওকে, তো চলো পরেরটায় চলে এসেছি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন কতিপয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। মানে ডিস্ট্রিবিউট মানে এটা জানো সব। তো ইচ, আইদার, নাইদার। ইচ মানে প্রত্যেকে, আইদার মানে অথবা, নাইদার মানে নতুবা। তো দেখো, ইচ বয় রিড দ্য নিউজ, মানে প্রত্যেকেই এই খবরটা পড়ে বা পড়ছে, যাই হোক। তো এগুলো প্রত্যেকটি ছেলের, প্রত্যেককে বোঝাচ্ছে আলাদা আলাদা করে, তাই এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, চলো তারপরটা রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এরকম আরও হবে। তো উই অল শুড হেল্প ইচ আদার, মানে আমাদের সবার প্রত্যেকে বা একে অপরকে প্রত্যেককেই সাহায্য করা উচিত। মানে এখানে প্রত্যেককে একে অপরকে, প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের বোঝাচ্ছে। তো এটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন, এরকম আরও হবে। তো পরেরটা লাস্টে চলে এসেছি, পজেসিভ প্রোনাউন। পজেসিভ মানে এখানে অধিকার বা নিজস্ব এরকম একটা বোঝাচ্ছে। তো যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে বা তার উপর প্রদান করে। যেমন আমার নিজের জিনিস, বা আমি নিজেই করি, সে নিজেই করে, এরকম যে মানে নিজের অধিকার এরকম বোঝায়। তো সেই প্রোনাউনগুলোকে পজেসিভ প্রোনাউন বলা হয়। তো দেখো একটা উদাহরণ দিয়েছি, আই মাই সেলফ কুক মাই ফুড, মানে আমি আমার খাবারটা আমি রান্না করি বা আমি বানাই। তো আই মাই সেলফ মানে আমি নিজেই, মানে প্রোনাউনের পরে বসছে প্রোনাউনটা, কিন্তু তার উপরেই প্রদান করছে বা তাকেই নির্দেশ করছে। এটা অনেকটা এর মতো, এটা অনেকটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু প্রোনাউনের ঠিক পরে বসছে না, আর এখানে কিন্তু প্রোনাউনের ঠিক পরেই বসছে। তো এখান থেকেই বোঝা যাবে যে কোনটা রিফ্লেক্সিভ আর কোনটা পজেসিভ, একই টাইপের। তো এই হলো 9 নম্বর,
তাহলে 9টা ভাগ আমরা শিখে গেলাম প্রোনাউনের। এটা তোমরা মনে রাখবে। এটা ছোটদের তো কাজে লাগবেই, আর যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়ছো তাদের জন্য কাজে লাগতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যাদের ভিডিওটা সত্যিকারই কাজে আসবে বা যাদের আমার ভিডিও ভালো লাগে তারা আমার ভিডিওটিতে লাইক করবে, আর কমেন্ট বক্সে জানাও আর কী কী শিখতে চাও, আর কোনো সাজেশন থাকলে বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। ওকে, তো চলো, আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।